হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্লিজ। তো ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। যেহেতু রাত্রে তেমন ভালো ঘুম হয়নি, প্রচণ্ড গরম ছিল আর কারেন্টও খুব ডিস্টার্ব করেছে, যার জন্য সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়েছি আর একটুখানি গীতা পড়েছিলাম। তারপর ঝরায় জল দিয়েছি, যেহেতু বৈশাখ মাস ঝরা দেওয়া হয়েছে। তো যাই হোক, সব কাজকর্ম সেরে নিয়ে এখানে আবার চলে আসলাম একটু চা করার জন্য। তো এই তো দুধ বসিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। আর যেহেতু আমি একটু দুধ চা খেতে বেশি পছন্দ করি, তবে সব সময় না, মাঝে মধ্যে লাল চাও খাই। তো যাই হোক, চা চিনি দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেব। তো দুটো বিস্কুটও নিয়ে নেব চা দিয়ে খাবার জন্য। আর এদিকে আবার সকালে রান্নাবান্না যেহেতু গুছিয়ে নিতে হবে, সকাল দুপুর একসাথেই রান্না করব। প্রচণ্ড গরম, দুপুরে তেমনভাবে রান্না করা যায় না, অনেক গরম লাগে। আর গরমের জন্য তো তেমন কিছু রান্না করতেও ইচ্ছে করে না। তো দুদিন যাবত তো তেমনভাবে রান্নাবান্না হচ্ছে না। তো ছেলে মেয়েদের আবদার, আজকে মাংস খাবে, খাসির মাংস, যেহেতু 2-3 দিন আগে আনা হয়েছিল। তো তার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, আলু, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ এখানে ভাজির জন্য কেটে নিয়েছি। হচ্ছে এই তো পটল ছিল, ডাঁটা ছিল, আলু, যা যা লাগে সব কিছু দিয়ে একটা ভাজি করব। আর এখানে কচু আনছিল, তো কচু ডাগর কিন্তু বেশ খেতে ভালো লাগে, তো সেটাও একটু কেটে নিয়েছি আজকে রান্নার জন্য। আর মাংসের সাথে কিন্তু ডালটা ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে তো ডাল খাবেই না, কেউই খাবে না ডালটা। মাংসের সাথে কেউ খেতে চায় না, যার জন্য একটু ভাজিটা পছন্দ করে। আর সবজিগুলো যাতে নষ্ট না হয় তার জন্য সব কিছু একসাথে করে ভেজে নিচ্ছি। এর মধ্যে সকালে রান্নাটা করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সে রান্না সেরেই আবার দুপুরেটা বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 10টার মতো। তো আগে দেখলাম ভাজিগুলো করে নেই, তো সব ধরনের ভাজিটা আগে করে নিলাম। তো ভাজিটা করা কমপ্লিট। এখন আমি কচুর শাকটাও ভেজে নেব। তো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দেব, তারপর দিয়ে দেবো হচ্ছে তো কচুর ডাগরগুলো। যদি এখন দিনটা অনেক বড়, কিন্তু কাজ করতে করতে মনে হয় না যে দিনটা বড় হয়ে গেছে। মনে হয় যে দিনটা হয়তো ছোটই আছে, যদি আরেকটু বড় হতো তাহলে আরও কিছু কাজ করে নেওয়া যেত। মানে কাজ করতে করতে আর সময়ের সাথে পারাই যায় না, কখন যে সময় চলে যায়। তো যাই হোক, আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভালো করে হাতা দিয়ে একটু ম্যাশ করে নিলাম। তো ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। তো দুটো ভাজি কমপ্লিট। তো এখন রান্না করবো একটু খাসির মাংস। মাংসটা আমি এখনও ধোয়া হয়নি, তো সেই জন্য একটু কড়াইয়ে গরম জল বসিয়ে দিলাম, যে গরম হতে হতে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আর আজকে মাংসটা খুব সুন্দর ছিল, তার মধ্যে একটু তেলও ছিল, তারপরে কলিজাও ছিল। তো ভালো করে ধুয়ে নিয়ে এসে যে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে আজকে একটু হাতে মেখে নেব। যেহেতু আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করি, এভাবে রান্না করতে আমার পছন্দ হয় আর কি। তো যাই হোক, মেখে নিয়েছি। এখানে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটাও আজকে একটু কমই দেবো, বেশি দেবো না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এমনিতে খাসির মাংস তেল আছে। তো পেস্ট কুচি দিয়ে দিয়েছি, আর পেস্টটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া। তো সবগুলো এক জায়গায় করে একটু ভেজে নিয়ে তারপর একটু হালকা জল দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো আমি দিয়ে দেব। তো রান্না কিন্তু একটা আর্ট, এটা কিন্তু সবাই পারে না। শুধু তেল মশলা দিয়ে রান্না করলেও কিন্তু আবার স্বাদ হয় না, আবার অনেক সময় দেখা যায় কম তেল মশলা অনেকে সুন্দর করে রান্না করে। তো যাই হোক, মোটামুটি রান্না একদম খারাপ করি না, ভালোই করি, যেহেতু পরিবারের লোক সবাই খাবার দাবার পছন্দ করে। আর আমার রান্নার চেয়ে কিন্তু আমার শাশুড়ি মার রান্না আরও অনেক মজার। তার রান্না তো অনেক টেস্টি, সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, সে তো আর এখন রান্না বান্না করে না, আর আমি কিছুটা রান্না তার কাছ থেকেও শিখে নিয়েছি, আর আগেও একটু জানা ছিল হালকা পাতলা। তো যাই হোক, রান্নাবান্নায় তো ভালো করে মাংসটা একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো বারবার ঢাকনা দিচ্ছিলাম, একটু উঠাচ্ছিলাম। আর খাসির মাংস কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো যাই হোক, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব। আর বুঝতে হবে, যখন ভালো কষানো হয়ে যাবে তখন কিন্তু একটু একটু তেল উঠে যায়, আর তখনই বোঝা যায় যে মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়েছে। যেহেতু মাংস কষানো ভালো হলেই কিন্তু মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। তো অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আমি একটু ঝোল দিয়ে দেব, আর একটু পাতলা করে রান্না করব দেখে একটু ঝোল বেশি দিয়ে দেব, যাতে সুসিদ্ধ হয়ে যায় একটু। তো যাই হোক, একটু গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে।
এখন আমি ঝোলটা নামিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। ভাতটা তো আমি আগেই নামিয়ে নিয়েছিলাম। তো এদিকে রান্নাবান্না শেষ করে আবার দেখি যে মাছ নিয়ে এসেছে। এই তো পাবদা মাছ। মাছগুলো খুব টাটকা ছিল আর বড় বড় ছিল, 2-1টা মাছ ছোট ছিল আর মাছগুলোর মধ্যে ডিমও ছিল। তো ভাবলাম যে এখন আর ফ্রিজে রেখে দেবো না, আগে কেটে কুটে তারপরে রেখে দেবো। এমনিতেই রেখে দিলে পরে আর কাটার সময় একটা বিরক্ত লাগে। তো যাই হোক, যেহেতু সময় আছে আমার হাতে, রান্নাবান্না কমপ্লিট, তো মাছগুলো একটু ভালো করে দেখে নিয়ে কাটার জন্য সব রেডি করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন মাছগুলো আমি কেটে নিয়েছি আর যেগুলো ডিম আছে সেগুলো একটু উপরে তুলে নিচ্ছি, সেগুলো আলাদা করে রেখে দেব। তো মাছগুলো এদিকে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। তো দুপুরে খাবার দাবার শেষে তো বিকেলবেলা একটা আপুকে বলে দিয়েছিলাম, সে চাদরের ব্যবসা করে। তো বলছিলাম যে আমাকে 2টো চাদর দেওয়ার জন্য, যেহেতু চাদর নষ্ট হয়ে গেছে। তো একটু পাতলা চাদর চেয়েছিলাম, তো তার জন্য সেই পাঠিকে চাদর নিয়ে এসে দিয়েছে। তো আমি ভালো করে দেখে নিচ্ছিলাম। তো চাদরগুলো ভালোই লাগছিলো, যদিও খুব একটা বেশি দাম নয়। তো তারপরে ভাবলাম যে নেই, মোটামুটি ভালোই লাগছে। আর যেহেতু কভার বানানো আছে সাথে, তো আমি অনেক সময় আপুর কাছ থেকেও সব কিছু নিয়ে থাকি। অনেক সময় 3 পিসও নেই, আবার বাচ্চাদের জামা কাপড়ও নিয়ে থাকি, শাড়িও নেই। অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসে। তো যাই হোক, সবসময় ব্যবহারের জন্য এইটাই আমার পছন্দ হলো, যেহেতু সবসময় ব্যবহার করব। তো যাই হোক, চাদরগুলো গুছিয়ে রেখে আমি আবার এদিকে চলে আসলাম। তো মরিচের গুঁড়োগুলো কালকে শুকিয়ে রেখেছিলাম, তো কালকে আর তোলা হয়নি। তো ভাবলাম যে আজকে তুলে রাখি, না হলে তো আর হয়তো আবার আলসে ধরে যাবে আজকাল করতে করতেই। তো একটা ঢোকে সবগুলো তুলে রাখছিলাম, যেহেতু কাজটা আমাকেই করতে হবে আর একা হাতেই সব কাজ করতে হয়। তো নিজের কাজটা নিজে যখন সময় হয় তখনই করে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।